আসসালামু আলাইকুম। আমড়ার আচার বানানোর জন্য আমড়াগুলো এখন কেটে নিব। আমড়াগুলো কিছুটা পাকা, কিছুটা কাঁচা এরকম। এখন সবগুলো আমি আমড়া ছিলে কেটে নিব। কেটে নেওয়ার পরে সব আমার ধুয়ে ক্লিয়ার করতে হবে। এইভাবে সবগুলো আমি চিনে নেব। আমড়ার আচার সবারই পছন্দ। আমি মিষ্টি আচার করব না, আমড়ার আচারটা ঝাল ঝাল আচারই হবে। এভাবে সবগুলো আচার আটি ছাড়াই নেব। ভিতরে আটি থাকে, এই আটিটা বাদ দিয়ে আমি আচার করব। আটিটা থাকলে একটু খেতে কষ্টই হয়। আর আচার খিচুড়ি ভাত দিয়ে সবাই আমরা আচার খাই। ভাত দিয়ে খেতে লাগলে এরকম আঁশ থাকলে ওটা আসলে ভালো লাগবে না। আমি এইভাবে এখন ছোট ছোট করে পিস করে কেটে আটিটা বের করে নেব, ভিতরের আটি। এটা আমি এখন ফেলে দেব। এইভাবে আমি কেটে ফিরে আসছি। আমার এই যে সবগুলো কাটা হয়ে গেছে, আমি এটা এখন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নেব। এটা একটু সিদ্ধ করে নিলেই আচারটা তাড়াতাড়িও হয়, আবার সিদ্ধটাও ভালো হয়। আর যদি সিদ্ধ করে না নেওয়া হয়, সরাসরি তেলে দেওয়া হয়, তাহলে একটু শক্ত শক্ত গোটা গোটা থাকবে। আমার আবার গোটা গোটা আচারটা বেশি ভালো লাগে না। এটা চাটনি টাইপের হবে, এটাই বেশি মজা হয়। এভাবে আমি আচারগুলো করে নেব। আমি সরিষার তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ, একটা তেজপাত আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিছি। এখন আমি একটু রসুন থেতে করে দিয়ে দিছি। এখন আমি আমড়াগুলো সব দিয়ে দিছি। আমরা দেওয়াটা দেখানো হয়নি, আসলে ভিডিও করার সময় কিছু কিছু সময় চার্জ থাকে না। আমি 2 টেবিল চামচের মতো চিনি দিলাম। হলুদ, লবণ, মরিচ সব কিছুই দেওয়া হয়েছে। একটু আদার গুঁড়া দেওয়া হয়েছে, একটু রসুনের গুঁড়া। এটা দিয়ে এখন অনর্গল নাড়াচাড়া করতে থাকা লাগবে। আচার মানেই না নাড়লে আচার নিচে লেগে যায়, পুড়ে যায়। ওই জন্য আচার সব সময় নাড়তেই হয়। যে কোনো আচারই না নাড়লেই পুড়ে যাবে। এটাতে পানি দেওয়া হয় না, এর জন্য নাড়তে হয় সব সময়। যত নাড়া যাবে এটা ততই সুন্দর হবে। এখন দেখেন আমি এইভাবে আচারগুলো সুন্দর আঠালো হয়ে গেছে, একটুকু রস নাই, পানি নাই। এখন তেলটাও ছাড়িয়ে দিছে। আমি এখন আচারটা নামিয়ে ফেলবো। খুবই সুন্দর কালার এসছে। এইভাবে আমার আচারটা হয়ে গেল।